পালা বদলের পরেও বিজেপি করার অপরাধে অত্যাচার। হ্যাঁ, ফিরদৌস বেগম প্রাক্তন বিধায়ক এবং তার স্বামী নজরুলের বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ, বড়সড় অভিযোগ। এবং এই অভিযোগ বিজেপি কর্মীর স্ত্রীকে মারধর বিজেপি করার অপরাধে। তোলা চেয়েছিলেন বলে দাবি এখনো পর্যন্ত ৭৫,০০০ টাকা তোলা দেওয়া হয়নি বলে এই রকম অত্যাচার। দেখুন, আমরা দেখাতে পারছি না, শরীরে যে দাগ পড়েছে মারের চোটে, সেই অভিযোগ উঠছে প্রাক্তন বিধায়ক ফিরদৌস বেগমের বিরুদ্ধে, তার স্বামী নজরুলের বিরুদ্ধে। এবং কালকেই ঘটনা ঘটেছে, ৪ঠা মের পর কালকে এই ঘটনার অভিযোগ। কথা বলবো প্রতিনিধি প্রীতিশের সঙ্গে। প্রীতিশ, ফিরদৌস বেগম নজরুলের বিরুদ্ধে আমরাই দেখিয়েছিলাম এই যে পূর্ব কলকাতার জলাভূমি কিভাবে ভরাট করে বেআইনি নির্মাণ করেছে, হাজার হাজার কোটি টাকা তোলা তুলেছে, আর এখনো তারা অত্যাচার চালাচ্ছে। একদম, এই হুমকি কিন্তু নির্বাচনের আগে থেকে চলছিল এবং অপরাধ তিনি বিজেপি করেন এবং তার পরিবারের লোকজন বিজেপি করে। এবং এই বিজেপি করার অপরাধে তার স্বামীকে এবং তার স্ত্রীকে অর্থাৎ সাবিনা বিবি, তাকেও কিন্তু বেধড়ক মারধর করা হয়েছে। এবং যে জমি নিয়ে মূলত বিবাদ, তিনি কিন্তু একটি জমি কিনেছিলেন এবং সেই জমি কেনার পরে তার কাছ থেকে ফিরদৌসী বেগমের পক্ষ থেকে এবং তার স্বামীর পক্ষ থেকে কিন্তু ৭৫,০০০ টাকা দাবি করা হয় এবং তৃণমূল যারা আর্থিক দুষ্কৃতীরা রয়েছেন তাদের তরফ থেকে দাবি করা হয় এবং তিনি দিতে অস্বীকার করেন এবং তার জন্যই কিন্তু বেধড়ক মারধর করা হয়েছে। এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু ইতিমধ্যেই থানায় তিনি কিন্তু ডায়েরি করেছেন, অর্থাৎ এফআইআর করেছেন। এবং সামগ্রিকভাবে তিনি কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দ্বারস্থ হচ্ছেন এবং তিনি বলছেন যে শুভেন্দু অধিকারী যেন এই বিষয়টিকে সম্পূর্ণরূপে দেখেন। প্রীতিশ, এটা তো সোনারপুর উত্তরের ঘটনা। সোনারপুর উত্তরের বিধায়ক দেবাশিস ধর, মানে বিজেপি জিতেছে এই আসনে, তাহলে কি করে এই রকম অত্যাচার চালাতে পারে? একদম এটাই নিয়ে কিন্তু প্রশ্ন। এবং প্রকাশ্য বিধায়কের যে ভিডিও আমাদের কাছে এসেছে, সেটা কিন্তু আমরা সম্পূর্ণরূপে একজন মহিলার উপর যেভাবে অকথ্য অত্যাচার করা হচ্ছে এবং অকথ্য ভাষায় যেভাবে গালিগালাজ করা হচ্ছে, শুধু তাই নয়, তার সঙ্গে সঙ্গে তাকে বিবস্ত্র করে মারধর করা হচ্ছে একদম কলকাতার পার্শ্ববর্তী যে এলাকা রয়েছে সেখানে। এবং সর্বোপরি তাকে রাস্তার মধ্যে একটি খুঁটির মধ্যে বেঁধে তার বেজ দিয়ে চুল কাটা থেকে শুরু করে, শুধু তাই নয়, তাকে এমন জায়গায় মারধর করা হয়েছে যেগুলো কিন্তু আমরা সম্পূর্ণরূপে প্রকাশ্যে আনতে পারছি না। অর্থাৎ বলা চলে এই বিষয়টিকে কিন্তু যিনি বিধায়ক রয়েছেন দেবাশিস ধর, তিনি নিজেও একজন প্রাক্তন আইপিএস অফিসার এবং সামগ্রিকভাবে তিনিও কিন্তু, অর্থাৎ বিজেপি যিনি কর্মী রয়েছেন সাবিনা বিবি এবং তার যে স্বামী, তারা কিন্তু দেবাশিস ধরের কাছেও গেছিলেন এবং তাকেও কিন্তু সম্পূর্ণ বিষয়টিকে তিনি জানিয়েছেন। এবং দেবাশিস বাবু তিনি কিন্তু পরিষ্কার জানিয়েছেন এই বিষয়টিকে তিনি খতিয়ে দেখবেন। বিষয়টি তিনি খতিয়ে দেখবেন, কিন্তু বিজেপির নেতৃত্ব বা বিজেপির কর্মীরা, প্রীতিশ, ওই এলাকায় এখনো এরকম প্রভাব থাকতে পারে? বিজেপি কর্মীরা তারা ফিরদৌস বা নজরুলের বিরুদ্ধে কোনো পদক্ষেপ করছেন না? এবং সম্পূর্ণ ঘটনা যদি আমি তোমায় বলি, প্রথমে কিন্তু মাস 3 আগে ওই সাবিনা বিবি তিনি কিন্তু একটি জমি কিনেছিলেন এবং সেই জমিকে কেন্দ্র করেই কিন্তু তারা বলেন যে তাকে ৭৫,০০০ টাকা তাকে দিতে হবে, যদি না দেন তাহলে এই জমি কিন্তু তিনি পাবেন না। এবং জোর করে সেখানে কিন্তু একটি ফুটবল প্লে গ্রাউন্ড বানানোর চেষ্টা কিন্তু তৃণমূল কর্মীরা চালাচ্ছিলেন। এবং বিগত 4 তারিখে যখন কিন্তু রেজাল্ট বেরোয়, অর্থাৎ ফলাফল যখন বেরোয়, তারপরেও কিন্তু লাগাতার হুমকি কিন্তু চলছিল এবং অবশেষে মারধর এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে তারা কিন্তু থানার দ্বারস্থ হয়েছে। ওকে, একবার দেখাবো নির্যাতিতা বিজেপি কর্মীর স্ত্রী, যাকে মারধর করা হয়েছে, তিনি কি বলছেন। 5-6টা মেয়ে আমার ঘরে ফাঁসি ঢুকে বলছে তুই আমাদের নামে অভিযোগ করেছিস কেন। তাই এই বলে যে যেমন আমারই ঘরেরই খুন্তি চামচ, একজনের মোটা একটা লাঠি, যে যেমন পেরেছে মেরেছে, টানতে টানতে আমার যেখানে জমি ওখানে নিয়ে যায়, একটা পোস্টারের সাথে মানে প্লিয়ারের সাথে বেঁধে, তারপর পায়ে হাতে বেঁধে কোমরে বেঁধে যে যেমন পারছে মারছে। 3টে ছেলে ছিল আর 8টা মহিলা ছিল। একজন রয়েছে বলছে এইভাবে হবে না, ওকে ন্যাড়া করে দে, ও যেন কাউকে মুখ না দেখাতে পারে। আমি কি অন্যায় করেছি যে আমি মুখ দেখাতে পারবো না? আজ যখন আমার গলায় এই ফাঁসটা দিয়ে মারার চেষ্টা করছে, আমার বাচ্চাটার তাহলে কি হতো? আমি যদি মরে যেতাম কালকে, আমার জমি পরের বিষয়, কালকে যদি আমাকে মেরে ফেলে দিত কি হতো আমার বাচ্চাটার? তৃণমূল করতে তখন নজরুল এদের ফুল সাপোর্ট করতো। সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রের বিজেপি কর্মী স্ত্রীকে মারধরের অভিযোগ উঠল এবার সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক ফিরদৌসী বেগমের বিরুদ্ধে। ৭৫,০০০ টাকা তৃণমূল কর্মীদের না দিতে চাওয়ায় বেধড়ক মারধর করার অভিযোগ ওঠে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। দুজনে মিলে তার যে অনুগামীরা রয়েছেন তারাই লাগাতার হুমকি দিচ্ছিলেন এই বিজেপি কর্মী এবং তার স্ত্রীকে। ফিরদৌসী বেগমের সঙ্গে
যোগাযোগ করার চেষ্টা করি, তবে কোনো রকম যোগাযোগ তার সঙ্গে করা যায়নি। আপাতত কোনো রকম ফোন তিনি ধরছেন না, বা তার স্বামীও কোনো রকম ফোন ধরছে না। এই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন বিজেপি কর্মী এবং তার স্ত্রী। ক্যামেরায় কাঞ্চন ভৌমিকের সঙ্গে প্রীতিশ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা। নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেছেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছেও যাবেন বলে এখনো পর্যন্ত জানিয়েছেন এই বিজেপি কর্মীর স্ত্রী দেবাশিস ধর, সোনারপুর উত্তরের বিধায়ক। তার সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম, কিন্তু এখনো পর্যন্ত তিনি প্রস্তুত নন।